ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি, বিশেষ করে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আজীবন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আলোচনা করতে চলেছি। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, তুলা রাশিটি সাধারণত এদের দৈহিক গঠন কৃষ্ণবর্ণ, সুন্দর মুখশ্রী এবং শোভন চক্ষুদয় এবং মধ্যমাকায়, এবং এই রাশিটি হচ্ছে বিশেষ করে চর রাশি এবং বায়ু রাশি এবং সমধাতু রজগুণী এবং পুরুষাকার, এবং এর অধিপতি গ্রহ শুক্র এবং কালপুরুষের অঙ্গ বস্তি এবং শীর্ষদয় নির্দেশ করে থাকে। এই রাশিতে চিত্রা নক্ষত্রটি 6 ডিগ্রি 40 পর্যন্ত, তারপরে সাথী নক্ষত্র 13 ডিগ্রি 20 পর্যন্ত এবং বিশাখার 10 ডিগ্রি, এই নিয়েই কিন্তু তুলা রাশিটি গঠিত। অধিপতি গ্রহ শুক্র এবং রাশিচক্রের এটি হচ্ছে সপ্তম রাশি। এর প্রতীক হচ্ছে তৌল দণ্ড অর্থাৎ দাঁড়িপাল্লা। তুলার অধিপতি গ্রহ শুক্র, আবার তুলার অষ্টমস্ত বিশ্ব রাশির অধিপতি গ্রহ সেই শুক্র। পার্থিব ভোগ সুখের কারক, এবং কিন্তু মনে রাখতে হবে তৌল দণ্ডে মেপে নেওয়ার কথা, অর্থাৎ জীবনের মাপকাঠির যেন এদিক ওদিক যেন না হয়। তুলার দ্বাদশ রাশি হচ্ছে কন্যা ও দ্বিতীয় রাশি হচ্ছে বৃশ্চিক। বুধ বোধন শক্তির কারক, আর মঙ্গল হচ্ছে দৈহিক শক্তি ও সাহসের কারক। শুক্রকে দ্বৈতগুরু বলা হয়, কারণ সাংসারিক ব্যাপারে সর্ববিদ্যার কারক হচ্ছে এই শুক্র। শুক্র হচ্ছে প্রেম, ভালোবাসা ও পার্থিব ব্যাপারে আসক্তির কারক। বুধ শনি এখানে চতুর্থপতি, পঞ্চমপতি, বিদ্যা এবং বুদ্ধি। চন্দ্র তুলার হচ্ছে কর্মপতি, এবং রবির সহায়ক হলো শুক্রের শক্তি, এবং লোকহিতার্থে বৈজ্ঞানিক কার্যকলাপ উন্নতির বিশেষ সহায়ক হতে আপনারা পারেন। তুলা রাশির জাতক জাতিকার বিচার বিশ্লেষণ ও লোকচরিত্র বোঝাবার ক্ষমতা কিন্তু রয়েছে। চিত্রা, সাথী, বিশাখা এই 3টি নক্ষত্রের সমন্বয়ে এই রাশি। চিত্রার মধ্যে রয়েছে শিল্পীর গুণ ও লোকরঞ্জক ক্ষমতা, এবং চিত্রার জাতকের বুধ অনুকূল থাকলে কল্পনা এবং কুলসতা বৈশিষ্ট্য গুণ রয়েছে। সাথীর মধ্যে রয়েছে চিন্তার গভীরতা ও অন্যকে আকর্ষণ করার ক্ষমতা। সাথীর মধ্যে সৃষ্টিধর্মী কাজও বিচিত্রা তার অভ্যাস কিন্তু রয়েছে। সৃষ্টিধর্মী কাজও বিচার বিবেচনা কাজে তুলার জাতকের বিশেষ আগ্রহ কিন্তু থাকে। বিচারক, আইনজীবী, শিল্পী ও চিন্তাবিদদের ক্ষমতা রয়েছে তুলার জাতকের মধ্যে। স্পষ্ট বাদিতা ও নিয়ম নিষ্ঠা অনেক সময় তাদের সাধারণ স্বার্থ ও সর্বসদের কাছে প্রিয় করে তোলে, এবং প্রেম ভালোবাসার সঙ্গে ত্যাগ স্বীকার তাদের বিশেষ গুণও রয়েছে। অবশ্য শনি এবং শুক্র জন্মকালে বিরূপ থাকলে তুলার জাতক বিপদগামী কিন্তু হতে পারে। আনন্দের নেশা প্রবল, অশান্তি ও বিশৃঙ্খলা এড়াতে জাতক ন্যায়সঙ্গত মত স্থাপনে পশ্চাৎপদ কিন্তু হবেন না। পরিশ্রমী, কষ্ট সহিষ্ণু এরা হয়ে থাকে। প্রেম ও ভালোবাসার মূর্ত প্রতীক। তুলা রাশির জাতক সব কাজ নিখুঁতভাবে করতে চায়, এবং ভোগবিলাসে জাতকের সুরুচি প্রকাশ কিন্তু পাবে। সুখ এবং দুঃখকে সমান গ্রহণ করে থাকে। সামাজিক ব্যাপারে বা সামাজিক ব্যবহারে অত্যন্ত এদের মধুর, এবং নিজের সাধনার পথে অবিচল থেকে তার সুষ্ঠু রূপায়ণে সচেষ্ট হবে। আত্মবিশ্বাস জাতকের মধ্যে খুব বেশি থাকবে। তুলা রাশির চরিত্রে দৃঢ়তা দেখবার মতো, সবার সঙ্গে মিশতে এরা পটু, তবে ভবিষ্যতের ঘটনা বা ছায়া অনেক সময় জাতকের মনে
অনেক আগে থেকেই রেখাপাত কিন্তু করে। জাতকের চরিত্র বাইরে থেকে দেখে সামক্য বোঝা যাবে না, দায়িত্ববোধ প্রবল এবং প্রীতির পাত্রের জন্য কোনো ত্যাগ কিন্তু শিকার এরা কুণ্ঠিত কিন্তু হয় না। তুলারাশির জাতকের ভাগ্য মধ্য বয়সের কাছাকাছি সময়ে বিশেষ উন্নতি হয়। প্রথম বয়সে ভাগ্য সাধারণত অনিশ্চিত কিন্তু থাকবে, তবে 39 থেকে 45 বর্ষ সময়টি জাতকের বিশেষ আনন্দে কাটায়। জাতকের অজানা কিছু থাকে না। শিক্ষক, উপদেষ্টা এবং সরকারি বা বেসরকারি বা পৌর প্রতিষ্ঠানের কাজে আর্থিক দিকে লাভবান কিন্তু হন। তবে অকাল সায়েন্স এবং তন্ত্রশাস্ত্রের চর্চায় জাতক বিশেষ কৃতিত্ব দেখাতে সক্ষম হন। কর্মক্ষেত্রে জাতকের তেমন শত্রু কিন্তু থাকে না বললেই চলে। তবে পরিণতি বয়সে ব্যবসা বা চাকুরিতে অবস্থা অনুযায়ী প্রতিষ্ঠা অবশ্যই হয়ে থাকে। কর্মজীবনে জাতক খুব সংযত এবং কর্তব্যপরায়ণ কিন্তু হয়। কোনো মতেই কোনো কাজে গাফালতি এরা করে না। অধ্যবসায় ও নিষ্ঠায় প্রবল বলে গবেষণামূলক কাজ, সংগঠনমূলক কাজ এবং পুস্তক, ঔষধপত্র, যাত্রা, থিয়েটার এবং সাজ সরঞ্জাম, জুয়েলারি প্রভৃতি কাজে জাতকের কিন্তু প্রতিষ্ঠা অর্জন করে থাকে এবং কর্মজীবনে উন্নতি হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তবে বিবাহিত জীবনে সুখের হয়। তীব্র বাসনা ও কামনা জাতককে বিশেষভাবে উত্তেজিত করে তোলে। স্ত্রী সুন্দরী ও বিদুষী হয়। দাম্পত্য জীবনে জাতক স্ত্রীর একান্তভাবে পেতে চায়। নিবিড় প্রীতির সম্পর্কেও যেমন থাকবে তেমনি মন কষাকষিও কম হবে না। তবে বিবাহোত্তর জীবনে জাতকের বিশেষ আনন্দমুখর কিন্তু হয় এবং স্ত্রীর প্রভাবে উন্নতি সক্ষম হয় এবং স্ত্রীর স্বাস্থ্য নিয়ে জাতককে বিশেষ কষ্ট পেতে হয়। কোনো দুরারোগ্য ব্যাধির প্রকোপ থেকে স্ত্রীকে রক্ষা করা কঠিন হয়ে পড়ে। সন্তান সংখ্যা মাঝামাঝি হয়। মধ্য বয়সে হঠাৎ কোনো স্ত্রীলোকের প্রতি জাতকের কিন্তু আকর্ষণ কিন্তু দেখা যায়। এই জাতকেরা সাধারণত বিনয়ী এবং ভদ্র। এরা আনন্দময় জীবনযাপনের পক্ষপাতী। অশান্তি বা বিবাদ এরা একদমই পছন্দ করে না। সেই কারণে যে কোনো মূল্য এরা শান্তি পেতে চায়। অনেক সময় অশান্তির ভয়ে নিজের প্রাপ্যটুকু এরা ছেড়ে দিয়ে আসে। এরা সৎ এবং সহানুভূতিশীল কিন্তু সম্পন্ন। তুলার জাতকেরা ভালো পোশাক পরিচ্ছদ, সুগন্ধি দ্রব্য এবং সঙ্গীত ও শিল্পের প্রতি এরা আগ্রহশীল হয়। কল্পনা শক্তি এদের বা বুদ্ধিমত্তা, সঠিক প্রেরণা এবং পরিশীলতা, মন এবং এদের পরিচ্ছন্ন স্বভাবের অধিকারী কিন্তু এরা হয়ে থাকে। সাধারণত এদের স্বাস্থ্য ভালো। এরা ছোঁয়াচে রোগে একটুখানি ভুগতে পারে। তুলার সাধারণত কিডনি, কটিদেশ, শিরদাঁড়া নির্দেশ করে। তবে কিডনির রোগ বা শিরদাঁড়ার যন্ত্রণা ইত্যাদি কিন্তু এরা ভোগ করে থাকে। স্ত্রীলোকেরা ইউটাস সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু এরা ভুগতে পারে। তুলার জাতকেরা ব্যবসায় উপযোগী, এছাড়া আইন সংক্রান্ত ব্যাপারও বা সেলসম্যানসের কাজে এরা উপযোগী কিন্তু হয়ে থাকে। এদের পারিবারিক জীবন একটু সুখের। এদের গৃহে মূল্যবান আসবাবপত্র সজ্জিত থাকে। মূল্যবান অলঙ্কারাদি এরা পছন্দ করে থাকে। এদের অনেক দীর্ঘস্থায়ী বন্ধু থাকে। এরা বন্ধু বান্ধব পরিবৃত্ত হয়ে থাকতে এরা ভালোবাসে এবং এদের দাম্পত্য জীবনও মধুর হয়। সাধারণত অল্প বয়সে এদের বিবাহ হয়ে যেতে পারে এবং এরা গৃহে বা গৃহের বাইরে দুই জায়গাতেই কিন্তু এরা সুখী। সামাজিক জীবনে খুবই প্রতিষ্ঠা পেয়ে থাকে। এদের জীবনযাত্রার মান খুবই উঁচু। তবে তুলার জাতিকারা বুদ্ধিমতী, কৌশলী। এরা উত্তপ্ত এবং পদানুবাদ এড়িয়ে চলে এবং শান্তি রক্ষা করে। এরা বিলাসবহুল জীবনযাত্রা পছন্দ করে। এরা স্বামীকে ভালোবাসে এবং তার স্বাচ্ছন্দ্যের দিকে সজাগ কিন্তু দৃষ্টি দেয়। তুলার জাতকেরা প্রফুল্ল, সুখী এবং ক্ষমাশীল এবং বিশেষ করে সহযোগী। সবসময় তারা মানিয়ে নিয়ে চলার চেষ্টা করে। তারা তাদের পরিবারবর্গকে সুখে শান্তিতে আনন্দে রাখার কিন্তু চেষ্টা কিন্তু এরা করেই থাকে। এরা অত্যন্ত আরামপ্রিয়তা, বিলাসিতা, দীর্ঘ সূত্রতার জন্য জাতকের স্বাস্থ্য বিঘ্নিত
হয়ে পড়ে, অনেক সময় ডায়াবেটিস, হজমের গণ্ডগোল, বাত, পক্ষাঘাত, চক্ষু রোগ এবং মানসিক রোগও জাতককে বিশেষভাবে ভোগাবে। এবং শর্করা জাতীয় খাদ্য একেবারে এরা বর্জন করা ভালো। তুলারাশির জাতকের স্বাস্থ্য সাধারণত অটুট এবং সৌম্য দর্শন হয়। যোগব্যায়াম বা যোগ নিদ্রার অভ্যাস জাতকের স্বাস্থ্যোন্নতির পক্ষে অপরিহার্য। তাছাড়া সাত্ত্বিক আহারও প্রয়োজন। তবে 38 থেকে 49 বর্ষ মূত্রাশয়ের পীড়া বা বাত বা চক্ষু রোগ বা হজমের গোলমামে বিশেষ কিন্তু এরা কষ্ট পেয়ে থাকে। গবেষণার কাজে অর্থাৎ গণিত, হিসাবশাস্ত্র, আধ্যাত্মিক সাধনায় জাতকের যোগ্যতা কিন্তু এরা প্রকাশ পায়। ব্যবসা ও জাতকের আশানুরূপ যোগ্যতা দেখাতে কিন্তু এরা সক্ষম হয়। এবং জাতকের আত্মবিশ্বাস প্রবল বলে সহজেই যে কোনো ব্যাপারে দক্ষতা দেখাতে ও সক্ষম হয়। জাতকের আত্মবিশ্বাস প্রবল থাকে এবং 29 থেকে 49 বৎসর পর্যন্ত বিশেষ উল্লেখযোগ্য। এই সময় জাতক প্রতিষ্ঠা অর্জনের সমর্থ হয়। এরা সাধারণত 75 থেকে 81 বৎসর পর্যন্ত আয়ুষ্প্যান এদের। এবং এদের স্মরণীয় বৎসরগুলি সাধারণত 7, 21, 27, 29, 35 এবং 39, 42, 49 এবং 54 এবং 64 এই বৎসরগুলো স্মরণীয় বৎসর হিসেবে আপনার এদের জীবনে কিন্তু দেখা যায়। এবং আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।